হ্যালো এভরিওয়ান, আমি রেয়ান। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আর অনেকদিন পরে আজকে আমরা যাচ্ছি আবার একটু ঘুরু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে থাকবো পরপর। আর আমরা যাচ্ছি, আমি সুশান্ত আর মৌরি আর তুতো, চারজন মিলে যাচ্ছি। অনেকদিন পরে একটা ট্যুর হতে চলেছে। আর সাথে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর আমরা 3টের সময় আমাদের এখান থেকে নৈহাটি লোকাল আছে, ওটা ধরার কথা আছে। 2:30 বাজতে চলেছে, এখন অবধি আমরা বেরোইনি। তো এবার যদি না বেরোই তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের কিন্তু আবার লেট হয়ে যাবে। আর সবসময় না বেরোনোর সময় তো এরকম একটা হতেই থাকে আমাদের সাথে। তো যাই হোক, চলো আর সাথে থাকো। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 লাইক করো আর আমার সাথে থেকো। বেটা টাটা, আমরা ঘুরতে যাচ্ছি। টাটা। সিরিয়াসলি এই কদিন ওর সাথে থেকে থেকে এরকম হয়ে গেছে, এত মন খারাপ লাগছে, ওকে ছেড়ে যেতে একটু ইচ্ছা করছে না। পোগো শোনা, পোগো আমরা যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, বেরু যাচ্ছি আমরা। পোগো শোনা, পোগো ওকে ছেড়ে একটুও যেতে ইচ্ছা করছে না। মানে প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। ও শুনটু, টাটা। হ্যাঁ বাবা, গুড গার্ল হয়ে থাকবে, গুড গার্ল হয়ে থাকবে। তুমি গুড গার্ল তো, গুড গার্ল হয়ে থাকবে। হ্যাঁ শোনা, টাটা। তো চলো তাহলে বেরিয়ে পড়া যাক। এবার যদি না বেরোয় তাহলে আমাদের সিরিয়াসলি অনেকটাই লেট হয়ে যাবে। পোগোকে একটু আদর করে নিলাম, সিরিয়াসলি ওকে প্রচণ্ড মিস করবো। এই এখন এরকম হয়ে গেছে না, মানে যেতে ইচ্ছা করছে না ওকে ছেড়ে। মানে এই কদিনে সত্যি এতটাই মানে ও কাছের হয়ে গেছে, আমাদের ফ্যামিলির পার্ট হয়ে গেছে। মানে সিরিয়াসলি কিরকম একটা মন কেমন করছে যেন ওকে ছেড়ে যেতে। বাট যাবো ঘুরতে, কিছু করার নেই। তো চলো, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। ও আমাদের দরজার কাছে এরকমভাবে শুয়ে আছে, ও এরকমভাবেই শুয়ে থাকে না আমাদের দরজার কাছে, নাহলে ভাইদের দরজার কাছে। বেসিক্যালি ওই জায়গাটায় থাকে, কারণ কি জায়গাটা একটু ঠান্ডা বেশি পায়, সেই কারণে। টাটা টাটা। এসেছে এখানে, আর এই যে আমাদের লাগেজ, আর এই যে আমাদের বউ আমাদেরকে বাই করতে এসছে। পোগো টাটা, টাটা পোগো, টাটা টাটা। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের গন্তব্য হচ্ছে শ্যামনগর স্টেশন। তো মৌলিরা মনে হয় অলরেডি পৌঁছে গেছে। তো আমরা একটুখানি মিষ্টি দোকানে যাবো, একটুখানি মিষ্টি দোকান থেকে আমরা স্টেশনে ঢুকে যাবো। মিষ্টি দোকানে চলে এসেছি, মিষ্টি নিয়ে নিচ্ছি। একটা বক্স নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, মিষ্টি যাতে নিতে সুবিধা হয় ওই কারণে। তো স্টেশনে আমরা অলরেডি সবাই মিলে চলে এসেছি। এই যে লাগেজ দেখতে পাচ্ছ, আর যা গরম লাগছে। ট্রেন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন ঢুকবে। আর লাগেজ মোটামুটি অনেকগুলোই হয়েছে, যদিও হবে না করে। আগের ট্রেনটাকে কল্যাণী ভেবে ছেড়ে দিলাম, বাট আগের ট্রেনটাই নৈহাটিটা বেরিয়ে গেছিলো। যাই হোক, কল্যাণী লোকালটাও খুব একটা ভিড় ছিল না, আমরা উঠে জায়গা পেয়ে গেছি। আর ট্রেনে উঠে এই কমলালেবুগুলো দেখলাম, তো ভাবলাম বসেই আছি যখন, তাই জন্য আমি সুশান্ত মৌলি 3জনে কমলালেবু খেতে খেতেই যাই, কারণ কি তুতো না আবার কমলালেবু খাবে না বললো, সেই কারণে। তো ট্রেন থেকে নামার পর শিয়ালদা স্টেশনে আমি একটুখানি নিম্বু পানি খাচ্ছি, কারণ আমার শরীরটা কেমন জানি মানে অস্বস্তি করছিলো। গরম পড়েছে, তার মধ্যে আমি এত বেশি উড়ানের জামাকাপড় পরে নিয়েছি, সবাইকে দেখো কি পাতলা জামাকাপড় পরেছে। তারপর আমরা শিয়ালদাতে আসলাম, শিয়ালদাতে এসে আমরা বাইরের দিকটা গেলাম, কারণ কি আমাদের যে ক্যাব নেওয়ার জন্য আমাদেরকে বাইরেই আসতে হবে। শিয়ালদা স্টেশনের বাইরে থেকে আমরা উবেরগুলো পাবো, উবের বা ওলা বা ট্যাক্সি যে যেটা নেবে সেটা। তো তাই জন্য আমাদেরকে বাইরে আসতে হয়েছে ক্যাব নেওয়ার জন্যে। তো আমরা চলে এসেছি এই এলআইসির যেখানটা দেখতে পাচ্ছ এই বোর্ডের সামনে, শিয়ালদা স্টেশনের এখান থেকে আর কি ওলা যে ক্যাবগুলো সেগুলো আর কি স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এখানে, মানে ওদের পিক আপ পয়েন্ট হচ্ছে এখানে। তো ওখানে ইয়েলো ট্যাক্সিগুলো অ্যাভেলেবল রয়েছে। তো এখানে এখন আমরা লাগেজগুলো তুলছি, দেন আমরা যাবো এখন সাঁতরাগাছি স্টেশন। তো আমরা ফাইনালি উঠে পড়েছি উবেরে, আর এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে যাচ্ছি। যেতে আমাদের সময় লাগবে 38 মিনিট মতো, ঠিক আছে। তো এখন বললো যে হ্যাঁ ওই 38 মিনিট মতো সময় লাগবে। আর লাগেজগুলো নিয়ে এখানে স্পেসটা এতটাই কম থাকে, তাদের উপরে চাপাচাপি হয়ে বসে আছি। তো যাই হোক, চলো তাহলে সাঁতরাগাছি স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি আমরা সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। আর এই দেখো, এটা হচ্ছে কলকাতার সবথেকে বড় যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা অনেক বড়, সত্যি দেখেই মনে হচ্ছে ভাই ওপরে উঠতে ভীষণ ভয় করবে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ভিড়টা জাস্ট দেখেছো, ও মাই গড। তো এখানে সেন্ট পল ক্যাথিড্রালটাও রয়েছে, অনেকই ঘোরার জায়গা রয়েছে সেই কারণে। আর এই সময় তো খুব ভিড় হয়। আর এটা হচ্ছে আমাদের গর্ব, কলকাতার হাওড়া ব্রিজ। এখানে আসার সময় সবসময় ওই হাওড়া ব্রিজের ভিডিওটা ক্যাপচার করবো না, সেটা তো হতেই পারে না। এটা আমাদের কলকাতাবাসীর কাছেও একটা
ভীষণ গর্বের জিনিস। তো ব্রিজটা কিন্তু অনেকটাই লং, ভাবা যায় এত বড় একটা হ্যাঙ্গিং ব্রিজ, কি দারুণ না? আর এটা হচ্ছে নবান্ন। তো সমস্ত কিছু ঘুরতে 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 আমরা ফাইনালি সাঁতরাগাছি পৌঁছে আমরা গেলাম। চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন। এই জাস্ট আমরা উবের থেকে নামলাম। তো দেখা যাক এবারে এন্ট্রি গেটটা বলতে, কারণ কি এই স্টেশনে আমরা আগে কখনো আসিনি। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আমরা এখন স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে স্টেয়ার কেস রয়েছে, স্টেয়ার কেস ধরেই আমরা নিচে নামবো। তারপরে যাই, তারপরে টুকটাক স্ন্যাক্স বগেরা কিছু কিনতে হবে, কারণ কি হালকা হালকা খিদেও পেয়েছে। রাত্রিবেলা খাবার মৌলি অলরেডি নিয়ে নিয়েছে, আমরা ডিম সেদ্ধ মিষ্টি এগুলো নিয়ে নিয়েছি। বা টুকটাক খাবার যেগুলো সেগুলো একটুখানি খেয়ে তারপর ট্রেনে উঠবো। অনেকটা দূর যেতে হবে, ওই যে জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছ ওখানে, ওইখানে যেতে হবে 1 নম্বর। তো আমরা কুলি করেছি, কেন কি এতটা দূর যাওয়া এত ভারী লাগেজ করে পসিবল নয়। দুটো লাগেজ আমরা ক্যারি করছি, নতুন একটা নিয়েছে সুশান্ত একটা, আর বাদ বাকি ভারী দুটো আমরা কুলি মাধ্যম দিয়ে আর কি যাচ্ছি। স্টেশনটা কিন্তু অনেকটাই ওপরে, আমরা নিচ থেকে অনেকগুলো সিঁড়ি উঠে তারপরে এসেছি। অলরেডি আমি হাঁপিয়ে গেছি। এখন আমাদের অনেকটা দূর যেতে হবে, কারণ আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা আইআরসিটিসির একটা ফুড ট্র্যাক রয়েছে, সেখান থেকে নিয়ে নিচ্ছি চিকেন তন্দুরি আর এখান থেকে চিকেন কাবাব, এই সমস্ত টুকটাক স্ন্যাক্স वगैरह আমরা নিয়ে নিচ্ছি, কেন কি খিদেতে পেটটা চুইচুই করছে, তো সেই কারণে তো টুকটাক কিছু স্ন্যাক্স वगैरह নিয়ে নিয়েছি ট্রেনে ওটা খাওয়ার জন্য। অনেকক্ষণ থেকে একটু চা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য একটুখানি চা খেতে চলে এলাম। এ দেখো 30 টাকার চা, 30-60 টাকার চা। এবার বলো বাজেট আছে না গেছে? খেয়ে দেখো একটু, বলেছে নাকি খুব ভালো চা, খেয়ে দেখো বলেছে খুব ভালো চা। ট্রেনটা উল্টো ঢুকছে। ট্রেন অলরেডি আমাদের ঢুকছে, কিন্তু ট্রেন উল্টোভাবে ঢুকছে হাওড়া থেকে আসছে, তাই জন্য এদিক থেকে ট্রেন ঢুকছে। তো আমাদের টাইম আছে এখনও, যদিও 6টার সময় আমরা ট্রেনে উঠবো। 6টায় তো টাইম আমাদের, 6টায় উঠবো। এই যে ট্রেন ঢুকে গেছে আমাদের। গুয়াহাটি স্পেশাল, গুয়াহাটি স্পেশাল, আচ্ছা উইকলি স্পেশাল, এটা সপ্তাহে একদিন করেই থাকে। তো ট্রেন ঢুকছে, ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে। তো চলো ট্রেনে উঠে জায়গা টায়গা পেয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি, আর এখানে এখন বালিশ পাম বালিশে গোলানো হচ্ছে, আর সবাই এখন এখানে ড্রেস চেঞ্জ করছে, কারণ কি এখানে সত্যি অনেক গরম লাগছে আমাদের। আমিও ভাবছি এবার একটুখানি একটা টি শার্ট পরে নিই, কারণ কি গরম লাগছে। আর পরে যখন একটুখানি রাত হবে, তখন যখন একটু ট্রেন চলবে ঠান্ডা লাগবে, দেন আমি আবার চেঞ্জ করে এটা পরে নেবো। তো একটুখানি চাটা খেয়ে একটুখানি রিফ্রেশিং লাগছে, না এটা খুব একটা ভালো লাগছিল না। অ্যান্ড টাইম যদিও ছাড়ার 6টা, এখন দেখা যাক কটায় সময় পার্টিকুলারলি ছাড়ে। তো ঘড়িতে বাজে এখন 6:05, আর আমি একটুখানি চেঞ্জ করে চলে আসলাম। একটুখানি ঠান্ডা লাগলে হাতের কাছে সব কিছু রেখেছি, পরে নেবো। নর্মালি আমরা সবাই এখন টি শার্টই পরে নিয়েছি। এখানে এরকম ওয়েদার হবে বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো খুব ঠান্ডা লাগবে। আর 6:05-এ ট্রেন ছেড়ে দিয়েছে, মাত্র 5 মিনিট লেট। 6টা ছাড়ার কথা ছিল, 6:05-এ ছেড়েছে। আর এই স্টেশন থেকে আমরা প্রথমবার আসলাম, এত চেপে উঠতে হয়েছে, মনে হচ্ছে স্বর্গের সিঁড়িতে উঠছি। তো তাই জন্য একটুখানি সবাই টায়ার্ড হয়ে গেছি। তো ট্রেনে ওটা মোটামুটি আমাদের খাওয়া দাওয়াও স্টার্ট হয়ে গেছে। তো আর কি করছে না করছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তো সাথে থাকার ভিডিওটা কন্টিনিউ করো। তো আমরা স্যানিটাইজ করে নিয়েছি হাত, আর তারপরে এখানে রয়েছে কেক। আস্তে আস্তে শুধুমাত্র আমরা খেতেই থাকবো, আমাদের আর কোনো কাজ নেই আপাতত। খুব ভালো পেয়ে গেছি, এদিকে আপার মিডল লোয়ার আর এদিকে লোয়ার। তো আমরা 4 জনে এক জায়গাতেই পুরো সিট পেয়ে গেছি। মৌলি বই পড়তে খুব ভালোবাসে, সেই কারণে ও 2খানা বই নিয়ে এসেছিলো সাথে করে। আমি ভেবেছিলাম বাড়ি থেকে একটা বই নিয়ে যাব, যদিও বইটা একটুখানি পড়া আরম্ভ করেছিলাম, তবে ওই 20 পাতা মতন পড়া হয়েছিল, তারপরে আর পড়া হয়নি। একসাথে গল্প আড্ডা করতে করতে আর পড়া। আমরা যখন ট্রেনে ওঠার আগে আইটিসি কাউন্টার থেকে এগুলো কিনেছিলাম, এটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আমরা অলরেডি খাওয়া আরম্ভ অনেকক্ষণ আগেই করে দিয়েছি। হ্যাঁ না না খেতে হবে খাবারগুলো, আমরা তো বসে আছি। হ্যাঁ ঠিক আছে, আমি তো দুটো না, আমি দুটোর বেশি খেতে পারি না ভাই। না ভাই, আপাতত এগুলো খাই আমরা। আমি জানতাম আমি এটাই হবে, আমার এটা নিয়ে ডাউট ছিল। আমি ভাবছিলাম ডিমটা যাবে, ডিমগুলো আর বেঁচে নেই। না না ডিম আছে ঠিকঠাক ভাই। ও তাহলে ঠিক আছে।
আমার ডিম এটা এই তোমার ডিম না, মুরগির ডিম। দাও। তো স্টেশন ছাড়লো, এখন মনে হয় ডানকুনি স্টেশন ছিল অনেকক্ষণ, ট্রেনটা কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে চলছে। তো ডানকুনি স্টেশন ছাড়লো আর এখন আমরা খাচ্ছি ডিম। মিষ্টি, কিন্তু সন্দেশগুলো পুরো একদম ওলট পালট হয়ে গেছে। শুধু আমাদের খাবার আর খাবার, আমরা শুধু খেয়েই যাচ্ছি, শুধু খেয়ে যাচ্ছি আমরা। ট্রেনে ওঠা থেকে আমরা তো সেই খাওয়া দাওয়া আরম্ভ করেছি, আর এখন আমাদের ফাইনাল ডিনার পর্ব। মৌরি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসছে, প্লেট আর খাবারগুলো বেশ সুন্দর প্যাক করে নিয়ে এসছে, যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের রাত্রের ডিনার, যেটা মৌলি বানিয়ে এনেছে, চিকেন আর পরোটা। এত চিকেন পরোটা আমি এখন অবধি খুলিনি। ডিনার হয়ে গেছে আর এখন অলরেডি তোমার 9টা মতো বাজে চলেছে। তো আজকে শীতকালের রাত, তো তাই জন্য ভাবলাম আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ি। আর শীতকালে এগুলো তাড়াতাড়ি লাইট অফ হয়ে যায়, সব মানুষজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো দারুণ ডিনার করলাম, এবার যাই চটপট করে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সকালবেলা ডেনজিপি নেবে, তোমাদের সাথে কথা হচ্ছে। আর সাথে থাকবো আর আমাদের পুরো জার্নিটাকে তোমরা আমাদের সাথে এনজয় করতে থাকো।